অনেকে বিভিন্ন ধরনের তেল ইউজ করে ফেসটাকে ক্লিন করার জন্য, সেটা মেকআপ রিমুভ করার জন্যই হোক অথবা নাইট কেয়ারের একটা পার্ট হিসেবেই হোক, যেমন অলিভ অয়েল দিয়ে ফেস ক্লিন করছে বা নারকেল তেল দিয়ে ফেসটাকে ক্লিন করছে। এই ব্যাপারে আপনার মতামত কি? এটি কি আসলে স্কিনের জন্য ভালো? কোকোনাট অয়েল, অলিভ অয়েল এগুলো লাইট চেইন ফ্যাটি অ্যাসিড, মানে সিঙ্গেল চেইন অয়েল, কিন্তু এগুলো স্ক্যাল্পের জন্য ভালো, বা আপনি যদি বডি ম্যাসাজ করতে চান সেটির জন্য ভালো। আমি সবসময় একজন ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে অয়েলটাকে ফেসে ব্যবহার করার ক্ষেত্রে আমি অ্যাভয়েড করতে বলি, কারণ এটা আমাদের পোরকে ক্লগ করে, আমাদের যে বিল্ড আপগুলো আছে সেগুলোর সাথে এক্সট্রা একটা বিল্ড আপ তৈরি করে। আর যাদের স্কিন এক্সট্রা ড্রাই, সুপার ড্রাই, তারা হয়তো কোকোনাট অয়েল বা অলিভ অয়েল খাঁটি ব্যবহার করতে পারে, কিন্তু এরপরেও দেখা যায় কি তাদের ক্ষেত্রেও একনে বা এই প্রবলেমগুলো দেখা দেয়, কারণ এগুলো অনেক সময় অথেন্টিক হয় না, আবার স্কিনের ক্ষেত্রে এই অয়েলটা অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে আমরা এই অয়েল বা দিয়ে তৈরি কোনো ডার্মোকসমেসিটিক্যাল ক্লিনজিং প্রোডাক্ট ব্যবহার করতে পারি, যেখানে ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে, ব্যারিয়ারকে রিপেয়ার করবে এবং ত্বকের জন্য অনুকূল পার্সেন্টেজে কনসেন্ট্রেশনে এই অয়েলের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে থাকে। সেরাম ব্যবহার করা, আমরা সবাই জানি যে 20 বছর বয়সের পর থেকেই অধিকাংশ টাইমে দেখা যায় যে ছেলে মেয়ে সবাই বিভিন্ন ধরনের সেরাম ইউজ করছে। টিনেজার যারা রয়েছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরাম আসলে কোনটা? টিনেজাররা অনেক সময় হাইপে এবং ট্রেন্ডে থাকে, দেখা যায় যে নিয়াসিনামাইড, রেটিনল, হাইলোনিক অ্যাসিড, যে ধরনের সেরাম তারা পাচ্ছে, যে তারা পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশনটা চিন্তা করে না। আর এই ধরনের অ্যাক্টিভ এবং এই জায়গাটা কিন্তু অনেকে একটু কনফিউজ হয়ে যায় বিভিন্ন রিলস দেখে, সোশ্যাল মিডিয়া থেকে বা গুগল দেখে, তারা কিন্তু যত ধরনের সেরাম দেখছে সব কিন্তু একবারে তারা অ্যাপ্লাই করছে স্কিনের উপরে। তারা মানে টু মেনি লেয়ারিং, তারা লেয়ারিংটাও করছে, সাইক্লিংটাও করছে। মানে টিনেজারদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে লেস ইজ মোর অ্যান্ড মেক স্কিন কেয়ার রুটিন সিম্পল। সেক্ষেত্রে সেরামের ক্ষেত্রে যদি বলি, আমাদের স্কিন কেয়ারের যেটা লেয়ার সবসময় হতে হবে থিনার টু থিকার। আর টিনেজারদের জন্য একদম সিঙ্গেল লেয়ারই এনাফ, মানে ফেস ক্লেন্সার, তারপর একটা সিঙ্গেল লেয়ারে ময়শ্চারাইজার, আর দিনের বেলা হলে এর মাঝখানে স্যান্ডউইচ টেকনিকের সানস্ক্রিন। তো হাইলোনিক অ্যাসিড সেরাম টিনেজারদের জন্য সুইটেবল, কারণ এটি স্কিনের ওয়াটার রিটেইন করে, ময়েশ্চার রিটেইন করে, ব্যারিয়ার রিপেয়ার করে, স্কিনকে রাখে প্ল্যাম্পড, হাইড্রেটেড এবং প্রোটেক্টেড। এছাড়া নিয়াসিনামাইড সেরাম যদি তারা ব্যবহার করে ম্যাক্সিমাম 2 to 3%, কারণ 10% নিয়াসিনামাইড সেরামও পাওয়া যায়। আচ্ছা, তারা এতটুকু জানে না, তারা এই যে হাই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টযুক্ত সেরাম ব্যবহার করে স্কিনকে করে ইরিটেটেড এবং সেন্সিটিভ। এছাড়াও রেটিনলেরও একটা হাইপ আছে, যে তাদের মা খালারা রেটিনল ইউজ করছে, বা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা ইউজ করছে, ইনফ্লুয়েন্সরা ইউজ করছে, তারা এটির অ্যাড করছে। তো সেক্ষেত্রে রেটিনল টিনেজারদের জন্য আমি বলি বিগ নো, এটা আফটার 20-25 পরে ব্যবহার করাই ভালো। হ্যাঁ, তবে অনেক সময় ব্রন বা ব্রনের স্পটের জন্য ডার্মাটোলজিস্টরা টার্গেট এরিয়াতে একটু মাইল্ড পার্সেন্টেজের রেটিনল ব্যবহার করতে বলে, তবে সেটা ডার্মাটোলজিস্ট প্রেসক্রাইব অনুযায়ী। আচ্ছা, অর্থাৎ রেটিনলটা হচ্ছে টিনেজারদের জন্য নট ম্যান্ডেটরি। আচ্ছা, বিশেষ করে আর্লি টিনেজার জন্য তো না, কারণ 13 to 15 আর্লি টিনেজার, 15 to 17 হচ্ছে মিড। জি, আমরা টিনেজারদের স্কিন কেয়ার নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি কি ধরনের খাবার খাবেন এবং কোন ধরনের খাবার বর্জন করবেন। সবার প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে এবং ত্বক ভালো রাখতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারটা আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। ভিটামিন এ আছে সাধারণত গাজর, মিষ্টি কুমড়া এবং পালং শাক, এই ধরনের শাকসবজিতে আছে ভিটামিন এ, যা কিনা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ত্বক ময়শ্চারাইজিংয়ে বেশ ভালোই হেল্প করে। এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার, বিভিন্ন বীজযুক্ত খাবার যেমন বাদাম আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, বিশেষ করে কাঠবাদাম। WHO কাঠবাদামকে বিশ্বের 1 নম্বর খাবার হিসেবে আখ্যায়িত করেছে। কাঠবাদামের পাশাপাশি আপনি রাখতে পারেন রেগুলার আখরোট, যা কিনা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, এবং এর পাশাপাশি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে। বিশেষ করে মাছ যদি আপনি রেগুলার খেতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করবে এবং ত্বকে আলাদা জেল্লা দেবে।
এর পাশাপাশি অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আছেন যে কনস্টিপেশনের কারণে স্কিনের সমস্যা হয় এবং পিম্পল ওঠে, তো যার কারণে আপনাকে অবশ্যই ফাইবারযুক্ত খাবার হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন। এবং অনেকেই আছেন যে ভুল ডায়েট করতে গিয়ে কিন্তু স্কিনের সমস্যা করে ফেলেন, যেমন খাবারের সাথে বিশেষ করে যারা প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু অনেক সময় কার্বোহাইড্রেট টোটালি খায় না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার কথা শুনতে অবাক লাগলো, এই কথা সত্যি যে আপনাকে অবশ্যই রেগুলার চেষ্টা করতে হবে ভাত খাওয়ার। আমরা যেহেতু বাঙালি, এই দেশের মাটির খাবার আমাদের ক্ষেত্রে উপকারী। আপনি রেগুলার ভাত খেলেও আপনার স্কিনটা সুন্দর থাকবে। এর পাশাপাশি আপনি বিভিন্ন দুগ্ধ জাতীয় খাবার, বিশেষ করে টক দই খাবারের লিস্টে রাখতে পারেন, পনির রাখতে পারেন, যেটা কিনা আপনার স্কিনকে অনেক সুন্দর করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি ভিটামিন সি হিসাবে আপনি পেয়ারা এবং আমলকি, এছাড়াও আপনি টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে পারেন।